সেই ছোট্টবেলায় স্কুল থেকে আমরা জেনে এসেছি সৌরমণ্ডলের মধ্যে রয়েছে 9টি গ্রহ: মার্কিউরি, ভিনাস, আর্থ, মার্স, জুপিটার, স্যাটার্ন, ইউরেনাস, নেপচুন, প্লুটো। কিন্তু 2006 সালে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়ন প্লুটোকে গ্রহের তালিকা থেকে বাদ দিয়ে দেয়, ঘোষণা করে একটি ডুয়ার্ফ প্ল্যানেট হিসেবে, যার দরুন এই সৌরমণ্ডলে গ্রহের সংখ্যা কমে গিয়ে দাঁড়ায় 8। প্লুটোর অসংখ্য ফ্যান্সরা এই ঘটনার দরুন দুঃখ প্রকাশ করে। সুতরাং 2006 সাল থেকে স্কুলগুলিতে আবার নতুন করে শেখানো হয় এই সৌরমণ্ডলের মধ্যে রয়েছে 9টি না বরঞ্চ 8টি গ্রহ। কিন্তু যদি একটু ভালো করে খুঁজে দেখা যেত তাহলে প্লুটো জায়গা হয়তো নিতে পারত অন্য একটি নামহীন গ্রহ। 2016 সালে ক্যালিফোর্নিয়া টেকনোলজিক্যাল ইনস্টিটিউটের দুজন রিসার্চার্স ম্যাথামেটিক্যাল এবং কম্পিউটেশনাল মডেলসের দ্বারা একটি সিদ্ধান্তে আসে। তাদের ধারণা ছিল এই সৌরমণ্ডলে সুদীর্ঘ যাত্রাপথ অতিক্রম করে খুঁজে পাওয়া যেতে পারে কোনো অজানা, অদেখা, বৃহদাকার গ্রহ। যদি এই ধারণা ঠিক হয়ে থাকে তাহলে এই গ্রহের ম্যাস বা ভর হবে পৃথিবীর তুলনায় 10 গুণ এবং ডায়ামিটার হবে পৃথিবীর তুলনায় 2 থেকে 4 গুণ, যা তুলনামূলকভাবে নেপচুনের আকার আকৃতির মতন। নেপচুন থেকে সূর্যের দূরত্ব 30 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, যেখানে 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট মানে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব। যেখানে প্লুটো রয়েছে সূর্য থেকে 40 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে। সেখানে আমাদের কল্পনার এই প্ল্যানেট 9, তার দূরত্ব সূর্য থেকে হবে 700 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট। সুতরাং সূর্যের আশেপাশে গ্রহের কক্ষপথ হবে অস্বাভাবিক বড়, যাকে একবার প্রদক্ষিণ করতে তার সময় লাগবে 10 থেকে 20,000 বছর। যেখানে সূর্য থেকে তার সর্বনিম্ন দূরত্ব হবে 200 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস। বর্তমান প্রযুক্তির হাত ধরে আজ পর্যন্ত মানুষ মহাকাশের সব থেকে দূরে পাড়ি দিয়েছে ভয়েজার 1 স্পেস প্রোবের দ্বারা। সুতরাং প্ল্যানেট 9কে আজ অব্দি সরাসরি কেউই দেখতে পারেনি। তার অস্তিত্ব সম্পূর্ণ ম্যাথামেটিক্যাল এবং কম্পিউটেশনাল। আপনি কি জানেন বর্তমান সময়ে আমাদের সৌরমণ্ডলের 8টি গ্রহ সূর্যের বিষুবরেখার সঙ্গে 6 ডিগ্রি অ্যাঙ্গেলে তাকে প্রদক্ষিণ করছে? কিন্তু কেন, তা আজ অব্দি জ্যোতির্বিজ্ঞানের এক বড় রহস্য। এই প্রসঙ্গে এটাও মনে করা হচ্ছে প্ল্যানেট 9-এ গ্র্যাভিটেশনাল ফোর্সের দরুন এরকম ঘটনা ঘটতে পারে। যদিও বা এরকম একটি মন্তব্যের পেছনে সঠিক কোনো প্রমাণ এখনো পর্যন্ত বিজ্ঞানীদের হাতে নেই, কিন্তু প্ল্যানেট 9-এর অস্তিত্ব নিয়ে তারা খুবই আশাবাদী। যেমন নেপচুনের অস্তিত্ব প্রমাণিত হওয়ার অনেক আগে জ্যোতির্বিজ্ঞানীরা তার ধারণা করেছিল, যে সময় ছিল 1846 সাল। এই বিষয়ে অন্য একটি ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো অ্যান্টার্কটিকার খোঁজ করার আগে মানুষ নেপচুনের খোঁজ করেছিল। সূর্য থেকে দীর্ঘ 700 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট দূরে থাকার জন্য প্ল্যানেট 9-এর খোঁজ পাওয়া সত্যি খুবই কঠিন কাজ, কারণ সূর্যরশ্মি খুবই কম পরিমাণে সেখানে গিয়ে পৌঁছাবে। কিন্তু বিজ্ঞানীদের আগ্রহে ইতিমধ্যে টেলিস্কোপিক সার্চ শুরু হয়ে গেছে প্ল্যানেট 9-এর উদ্দেশ্যে। মহাকাশে সেই অংশটিকে ভালো করে খুঁজে দেখা হচ্ছে যেখানে প্ল্যানেট 9-এর অস্তিত্ব সম্ভব। আজ অবধি প্ল্যানেট 9-এ কোনো অফিসিয়াল নেম দেওয়া হয়নি এবং ততক্ষণ পর্যন্ত দেওয়া হবে না যতক্ষণ অপটিক্যাল ইমেজিংয়ের মাধ্যমে তার অস্তিত্ব কনফার্ম করা হবে। একবার প্ল্যানেট 9-এর খোঁজ পাওয়ার পরই তার অফিসিয়াল নামকরণ করা হবে, যে নাম আবার IAU মানে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের দ্বারা কনফার্ম করা হবে। মিস্ট্রি বক্স বাংলার মহাকাশ বিজ্ঞান সম্পর্কিত আজকের এই রোমাঞ্চকর পর্বে আমরা জানলাম আমাদের সৌরমণ্ডলের সম্ভাব্য 9 নম্বর গ্রহের ব্যাপারে, যাকে আপাতত প্ল্যানেট 9 বলা হচ্ছে। আশা করছি আজকের এই ভিডিওটি ছিল তথ্যমূলক, যা আপনার ভালো লেগেছে। তাই অনুরোধ রইল ভিডিওটিকে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর যদি ভালো লাগে কমেন্ট এবং লাইক করতে ভুলবেন না। ভালো থাকবেন, শুভ দিন।